নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পঞ্চায়েতের ট্যাক্সের ব্যাপারে সম্পূর্ণ নতুন তথ্য দিতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আপনাদেরকে যেতে হবে না পঞ্চায়েতের ট্যাক্স কাটতে, এরপর থেকে ঘরে বসে অনলাইনে কেটে নিতে পারবেন পঞ্চায়েতের ট্যাক্স এবং আপনার কত ডিউ আছে সেটাও আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন যে আপনার পঞ্চায়েতের ট্যাক্সে কত ডিউ আছে। কিভাবে দেখবেন দেখুন, আপনারা আপনাদের মোবাইলে গিয়ে WBPRD অনলাইন ট্যাক্স বলে সার্চ করবেন। যেমন আমি দেখুন সার্চ করেছি, এখানে যেভাবে দেখাবো সেভাবেই কিন্তু করবেন। আর যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলেই আপনি আপনার মোবাইল থেকেই ঘরে বসে আপনার অনলাইনে ট্যাক্স কেটে নিতে পারবেন। আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে পারবো এবং তার সমস্যার সমাধান কিভাবে করা যাবে তার চেষ্টা অন্তত আমরা করতে পারবো। কিন্তু কমেন্ট করে না জানালে সেটাও আমরা জানতে পারবো না। তাই আপনারা আপনাদের মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন WBPRD অনলাইন ট্যাক্স। ওখানে সার্চ করার পরে দেখবেন ঠিক এরকম একটি অপশান চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত যেমন অপশান রয়েছে, দুটো দেখুন অপশান রয়েছে। এখান থেকে যে কোনো একটি প্রথমেরটাকে সিলেক্ট করবেন। প্রথমেরটাকে সিলেক্ট করার পরে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ওখানে গিয়ে দেখবেন, আমি দেখিয়ে দেবো ভিডিওতে কীভাবে দেখবেন। ওখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে, তারপর আপনার ব্লক কি সেটা সিলেক্ট করতে হবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। সেই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ওখানে যখন ক্লিক করবেন তখন এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে দেখুন লেখা থাকবে WB পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স। এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্টের ওখানে যে অপশানটা রয়েছে সেখানে আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। ওখানে দেখুন আপনার পূর্ব বর্ধমান, বীরভূম সমস্ত কিছু জেলার নাম রয়েছে। আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলার নাম ওখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন ব্লক, আপনার যে জেলার সেই যে ব্লক, আপনার ব্লক কি, আপনার ব্লক আমি যেহেতু পূর্ব বর্ধমান সিলেক্ট করেছি তাই বর্ধমান 2, গলসি 1, গলসি 2, জামালপুর, কালনা 1, কালনা 2, কাটোয়া 1, কাটোয়া 2, কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2, খণ্ডঘোষ, এই সমস্ত ব্লকের নাম কিন্তু ওখানে বেরিয়ে পড়বে। আপনার যে ব্লক আপনি সেই ব্লক সিলেক্ট করবেন। তারপর আপনার যে ব্লক সিলেক্ট করার পরে দেখবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনার পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে বলবে। আপনার পঞ্চায়েতের নাম কীভাবে সিলেক্ট করবেন, আপনার যে পঞ্চায়েত ওখানে আপনি ওই পঞ্চায়েতটিকে খুঁজবেন এবং সেখানে আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে SSC নেম থাকবে সেখানে কিন্তু আপনার নাম লিখতে হবে এবং তারপরে দেখবেন একটা অপশান থাকবে, সেখানে আপনার বাবার বা মায়ের নাম লিখতে হবে। সেটা কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি এখন দেখুন এখানে ব্লক সিলেক্ট করবেন, আপনার যে ব্লক সেই ব্লক আপনি ওখান থেকে দেখে দেখে সিলেক্ট করবেন। তারপরে দেখুন আপনার পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েত, এখানে দেখুন আমি যেহেতু ব্লক সিলেক্ট করেছি তারপরে পূর্ব বর্ধমান জেলা সিলেক্ট করেছি, তারপরে ভাগাড় 1, ভাগাড় 2, বান্ডুল 1, বেলাকাস 2, খেতিয়া, কুরমুন 1, রায়ান 2, রায়ান 1, আমাদের সমস্ত কিছু পঞ্চায়েতের নাম কিন্তু ওখানে বেরিয়ে পড়েছে। আপনি এই যে পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে এই পঞ্চায়েত এলাকাগুলো থেকে আপনার পঞ্চায়েত এলাকা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি আপনার ডিস্ট্রিক্টটা, বারবার বলছি আমি এখানে আমার পূর্ব বর্ধমান বলে আমি পূর্ব বর্ধমান করেছি, আপনার যে জেলা আপনি সেই জেলা সিলেক্ট করবেন, আপনার যে ব্লক আপনি সেই ব্লক সিলেক্ট করবেন, আপনার যে পঞ্চায়েত আপনি সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। দেখুন তারপরে নেম, তারপর দেখুন ফাদার বা মাদার্স নেম লেখা রয়েছে। এখানে SSC নেম বলতে আপনার নাম, মানে যার নামে ট্যাক্স পঞ্চায়েতে কাটা হয় তার নাম, এবং ফাদার বা মাদার নেম বলতে আপনার বাবার বা মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে। খেয়াল রাখবেন এখানে SSC নেম বলতে আপনি আপনার নামে যেহেতু ট্যাক্স কাটা হয় তাই আপনি এখানে আপনার নাম লিখবেন, এবং ফাদার বা মাদার নেম বলতে আপনার বাবার বা মায়ের নাম ওখানে লিখবেন। দেখবেন অনেক ক্ষেত্রে স্পেলিং হয়তো এবারে ফার্স্ট আপডেট হয়েছে তাই স্পেলিং হয়তো মিস্টেক থাকতে পারে, তাই আপনার নামে প্রথমবারে যদি নাম এলে বা নাম না আসে, আপনার যে নাম সেই নামের ভিত্তিতে আপনি অন্য স্পেলিং দিয়ে ট্রাই করে দেখবেন, চেষ্টা করে দেখবেন যে সেই নামে আপনার বেরোচ্ছে কিনা। যদি কোথাও কোনো রকম সমস্যা হয় বারবার বলছি অবশ্যই আমাদেরকে জানাবেন। ওখানে যখনই আপনার নাম এবং আপনার বাবার বা মায়ের নাম সঠিকভাবে লিখে ফেলবেন, তারপরে সার্চ ইওর প্রপার্টি অপশানে ক্লিক করলেই আপনার ফুল ডিটেলস চলে আসবে। সেটাও যদি না বের করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেখানে কত টাকা আপনার ডিউ পড়ে রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন, এবং পে নাও যদি ডিউ থেকে থাকে ওখানে পাশে পে নাও থাকবে, পে নাও অপশানে গিয়ে আপনি ওই টাকাটা পে করে দিতে পারেন। কোনো রকম কোনো সমস্যা হলে আমার মেসেজ করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।